আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা যারা নিয়মিত বিশুদ্ধভাবে নাজেরা রিডিং পড়তে চান, আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো দেখে যদি আপনি প্র্যাকটিস করেন, অনেক নিয়মকানুন হয়তো আপনি ভুলে গিয়েছেন, মনে পড়ে যাবে। সেই সাথে তাজউীদের অনেক নিয়মকানুন আপনি জানতে পারবেন। অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা আল কোরআনের শুরু থেকে পড়তে সূরা আল বাকারার ১৮৮ নম্বর আয়াতে এসে থেমেছি। আজকে সেখান থেকে তেলাওয়াত করব। আগের সমস্ত ভিডিও পেয়ে যাবেন ডেসক্রিপশনে থাকা প্লেলিস্টে। তেলাওয়াত শুরুর আগে যথারীতি তাজউীদের একটা নিয়ম আপনাদেরকে স্মরণ করিয়ে দেব। আজকের নিয়মটা হচ্ছে ত হরফটি কিভাবে সঠিকভাবে উচ্চারণ করা যায় সেটি। ত হরফটি এর কাছাকাছি কোনো কিছু আমাদের বাংলা ভাষায় না থাকায় এটা আমাদের বাংলা ভাষাভাষীদের জন্য কিছুটা কঠিন। প্রথমেই আমরা ত হরফের উচ্চারণের স্থান যদি লক্ষ্য করি, জিহ্বার শীর্ষ থেকে একটু ভিতরের অংশ যেটাকে তরফুল লিসান বলা হয়, সেই জায়গাটা উপর পাটির দাঁতের গোড়ায় লাগিয়ে ত উচ্চারিত হচ্ছে। জিহ্বার এই জায়গাটা আমরা আরেকটা ভিউ থেকে যদি দেখতে চাই, এই যে বেগুনি রং করা আছে যে জায়গাটা, জিহ্বার শীর্ষ থেকে একটু ভেতরের অংশ, এই জায়গাটার নাম হচ্ছে তরফুল লিসান। এটাকে আমরা ব্যবহার করব এবং এটাকে আমরা উপর পাটির দাঁতের গোড়ায় লাগিয়ে ত উচ্চারণ করব। আত, 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 ত, আত, তু, আত, তুই, আতআমাহুম, আত এবং একটু ত সাকিন অবস্থায় আসলে একটু কম্পন হবে, এর নাম হচ্ছে কলকলা। আত এবং এখানে কোনো বাতাস থাকবে না। ত উচ্চারণের সময় যেন কোনো বাতাস না থাকে। আতআমাহুম, আতআমাহুম। লক্ষণীয় যে একই মাখরাজ থেকে আরো ২ টা হরফ আসে, দাল এবং তা। দাল এখান থেকে উচ্চারণ হয় আদ এবং এই একই জায়গা থেকে তা উচ্চারণ হয়, শেষে একটু বাতাস বের হবে আত। আমরা যদি খেয়াল করি যে ত এবং তা এর পার্থক্য কি, আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন ত উচ্চারণের সময় জিহ্বার মাঝখান পেছনে উঠে গিয়ে আমরা আওয়াজটাকে উপরে ঠেলে দিচ্ছি এবং আওয়াজটা তালু এবং জিহ্বার মাঝখানে চাপা পড়ছে। এই কারণে এই আওয়াজটা অনেক ভারী হবে। ত একটা ভারী আওয়াজ। কিন্তু তা উচ্চারণের সময় জিহ্বার পেছনটা যেহেতু নিচু থাকে, এইজন্য আওয়াজটা উপর দিকে যায় না, পাতলা আওয়াজ হয় এবং তা এর শেষে একটা বাতাস আছে। আত। এই হচ্ছে ত এবং তা এর পার্থক্য। আমাদের আজকের তিলাওয়াতে একটা ত এসেছে, তুই বা তুই বা তুইলি, আত তুই, তুই, আত তুই। এই হচ্ছে ত এর উচ্চারণ নিয়ে আলোচনা। এবারে আসুন আমরা আজকের অংশটি তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়ালা তাকুলু, ওয়ালা তা হামজা শক্ত, ওয়ালা তাকুলু। এখানে লম্বা টান আছে কারণ মাদ্দের ওয়া সাকিন পূর্বে পেশ, পরে হামজা এসেছে ভিন্ন শব্দে। ভিন্ন শব্দে হামজা আসায় এই মাদটা বর্ধিত হবে, এর নাম হচ্ছে মাদ মুনফাসিল। এর পরিমাণ হচ্ছে ২ আলিফ, মুসা বলতে যতক্ষণ লাগে। ওয়ালা তাকুলু আমওয়ালাকুম, ওয়াওয়ের উপর একটা ছোট আলিফ আছে। ওয়ালা তাকুলু আমওয়ালাকুম, এজন্য টানতে হবে এখানে। আমওয়ালাকুম বাইনাকুম, মিম সাকিনের পর বা আছে, আবার বাইনাকুম বি, এখানেও মিম সাকিনের পর বা আছে, এই ২ টা জায়গা। মিম সাকিন বা থাকলে এই বিধানের নাম হচ্ছে মিম সাকিনের ইখফা। সহজ ভাষায় আমরা যদি বলি, আমাদের কি করতে হবে? মিমের গুণনাটা বড় করে দিতে হবে, আর কিছু না। মিমের গুণনাটা একটু লম্বা করে দিতে হবে। আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ওয়াতুদে কলকলা, ওয়াতুদলু, লুতে টান আছে, ওয়াতুদলু বিহা ইলা, এখানেও ২ আলিফ টানতে হবে। বিহা মাদ মুনফাসিল, একটু আগে যেরকম দেখলাম। তাকুলু, এই যে আমরা ২ আলিফ বলছি, মুসা এর সমপরিমাণ। এই মাদ সম্পর্কে আপনারা যদি ভিন্ন কোনো তথ্য পেয়ে থাকেন কোথাও এবং এই বিষয়ে আপনাদের কনফিউশন থাকে, এই ব্যাপারে আমার স্বতন্ত্র একটি ভিডিও আছে, ডেসক্রিপশনে লিংক দেয়া আছে, আপনারা দেখে নিবেন। ওয়াতুদলু বিহা ইলাল হুক্কামি, ইলাল হুক, হা সুন্দর করে গলার মাঝখান থেকে বলবো। হু, অনেকের হু বলতে কষ্ট হয়। সঠিকভাবে বলার জন্য হু বলা প্র্যাকটিস করেন, তাহলে হু সহজে হবে। হু, হু, ইলাল হুক্কামি, কাফের পর টান আছে। ইলাল
হুক্কামিলি এই জায়গাটা খেয়াল করেন। আল হুক্কাম শব্দের শেষে মি আছে, এখানে কোনো টান নাই কিন্তু, হ্যাঁ? মিম জের। এজন্য যখনই শব্দের শেষে গিয়ে টান থাকবে না, তখনই পরের শব্দের শুরুর অক্ষরটাকে আমরা এর মধ্যে এড করে নেব, যেন আমাদের এখানে পড়তে গিয়ে দেরি না হয়। অনেকে ভুল পড়ে থাকেন, অনেকে বলেন ইলাল হুক্কামিলি এভাবে পড়েন, টেনে ফেলেন। কারণ কি? কারণ শব্দের শেষ এই জায়গায় চোখ আটকে যায়। এরপরে নতুন শব্দে চোখ গিয়ে সেই শব্দটা পড়তে দেরি হয়ে যায় না, এই দেরিটা করা যাবে না। শব্দটা আমার পড়া শেষ, চোখ সামনে চলে যাবে। ইলাল হুক্কামিলি, ইলাল হুক্কামিলি তাকুলু, কুলু টান আছে। লিতাকুলু ফারিকাম মিন আমওয়া, এই নুনটার পরে আমরা দেখতে পাচ্ছি একটা হামজা আছে, হালকের হরফ, কণ্ঠনালীর ৬টি হরফ হামজা, হা, আইন, হা, গাইন, খ, এবং পরবর্তীতে মিন আবুয়া বিহা আরেকটা শব্দ আছে, একসাথে দেখিয়ে দিচ্ছি। এই দুটাতেই নুন সাকিন হামজা এসেছে, যেটা কণ্ঠনালীর ৬টি হরফের একটি। কাজেই নুন সাকিনের গুণাকে স্বাভাবিক রেখে পড়তে হবে। এই বিধানের নাম হচ্ছে ইজহার, ইজহার করে পড়তে হবে। মিন আমওয়ালি, মিন আমওয়ালিন্নাসি, নুনের উপর তাজদিদ লম্বা গুণা, পরে আলিফ, আমওয়ালিন্না টানতে হবে, নুনের উপর তাজদিদও লম্বা করতে হবে আর আলিফটাও টানতে হবে। আমওয়ালিন্নাসি বিল ইসমি, বিল ইসমি, সা বলার সময় জিহ্বার শীর্ষ উপর পরে দাঁতের শীর্ষে লাগাবো। ইস, বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন, ওয়া আনতুম নুন সাকিন তা এসেছে, তায়ের মাখরাজের কাছাকাছি জিহ্বা নিয়ে নাক থেকে গুণা করতে হবে। এটার নাম ইখফা, লম্বা গুণা। ওয়া আনতুম তা'লামুন, ওয়াও নুন আমরা ১ ২ ৩ আলিফ ৩ ভাবে থামতে পারি, আমরা ২ আলিফ করলাম। ইয়াসআলু, লু টানতে হবে। ইয়াসআলুনাকা, কাফের পরে কিন্তু টান নাই, খেয়াল করবেন। ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, এখানে গোলতা আছে, হা বলে থামতে হবে। আহিল্লাহ বলে থামতে হবে। কুল হিয়া মাওয়াকিতু লিন্নাসি ওয়াল হাজ্জ, জিমের উপর তাসদিদ আছে, কলকলা করে থামতে হবে। ওয়াল হাজ্জ, ওয়ালাইসাল বিররু, বিররু র তাসদিদ যুক্ত, উপরে পেশ, পুরোটাই ভারী হবে, আগে যাই থাকুক না কেন। অনেকের সন্দেহ হয় যে আগে জের আছে, বীর কি পাতলা করে বলবো? না, পুরোটাই ভারী করতে হবে। বিররু, ওয়ালাইসাল বিররু অর্থাৎ বির বলার সময় থেকে রটা ভারী। ওয়ালাইসাল বিররু বিআনতাতু, বিআনতাতু এটা এর আগে আনতুমের মতোই। বিআনতাতুল বু, এখানে ওয়াওটা টানবো না, কারণ পরে তা গিয়ে লামকে ধরে ফেলছে। বিআনতাতুল বুয়ুতা মিন যুহুরিহা, আরেকটি ইখফার হরফ নুন সাকিন য এসেছে, য এর মাখরাজের জিহ্বা নিয়ে যাব, পুরো চাপ দিব না, এবং য যেমন ভারী তেমনি ভারী গুণনা করব নাক থেকে। মিন যু, মিন যু, মিন যুহুরিহা, ওয়ালাকিন, লামের উপর ছোট আলিফ খেয়াল করবেন, টানতে হবে। লা, ওয়ালাকিন, নুনের উপর তাসদিদ, ওয়ালাকিন্নাল বিররা, এখানেও পুরোটা ভারী র। ওয়ালাকিন্নাল বিররা মানিত্তাকা, ক, কফ ভারী, সাথে আলিফটাও ভারী হবে। ছোট আলিফ উপরে দেওয়া আছে, টেনে এক আলিফ টেনে থামবো, এক আলিফের বেশি এখানে টানা যাবে না, এক আলিফ, কারণ এর পরে কোনো সুকুন নাই। মানিত্তাকা, এক আলিফ টেনে থামবো। ওয়াতুল বুয়ুতা, হামজা শক্ত, ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, ওয়াওয়ের উপর আলিফটা খেয়াল করবেন। আবওয়াবিহা, এটাও এক আলিফ দিয়ে থামবো, বেশি করব না। ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন, ওয়াকাতিলু, কফের উপর ছোট আলিফ টানতে হবে। ওয়াকাতিলু, লু টান আছে, ওয়াও সাকিন পূর্বে পেশ। ওয়াকাতিলু ফি, ফি টান আছে। ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়ালা তা'তাদু, নুনের উপর তাসদিদ লম্বা গুণা। ইন্নাল্লাহা লা ইউহিব, আল্লাহা, এই হাটা কিন্তু টানবেন না, হা লা এভাবে চলে যাবেন। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, ইয়া নুন দিয়ে আমরা থামছি, ১ ২ বা ৩ আলিফ করে থামতে পারি, আমরা ২ আলিফ করলাম।
এবার পুরোটা পড়বো ইনশাআল্লাহ আরেকটু দ্রুত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ولا تأكلوا أموالكم بينكم بالباطل وتدلوا بها إلى الحكام لتأكلوا فريقا من أموال الناس بالإثم وأنتم تعلمون يسألونك عن الأهلة قل هي مواقيت للناس والحج وليس البر بأن تأتوا البيوت من ظهورها ولكن البر من اتقى وأتوا البيوت من أبوابها واتقوا الله لعلكم تفلحون وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين যেভাবে আল কোরআন তেলাওয়াত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সন্তুষ্ট হন তিনি যেন আমাদেরকে সেভাবে তেলাওয়াত করার তৌফিক দান করেন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন